খুব দিনের কান লাগাবেন ভাই। আমরা এখানে আজকে যারা বসেছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। দিলের কান লাগায়া দিবেন, কোনো দিকে নজর নাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বললেন, আলেম না রে, আমি কি তোমাদেরকে খাওয়াইলাম শুধু শুধু? তোমরা কেউ জবাব দিতে পারলে না। তখন সঙ্গে সঙ্গে উঠে যাবে যাবে ভাব, এমন সময় ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় গেল। ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় গিয়ে বললেন, বাদশাহ, আপনার এই প্রশ্নের জবাব আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখবেন। তো এক চাচা তার স্ত্রীকে বলছে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তার কারণ কোরআনের মাহফিল আসলাম, শুনলাম, চলে গেলাম, কোনো ফায়দা হলো না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইস দুনিয়া কো দুস্তি মিসলে কাগজ ফুলকি। কচুর পাতা চিনেন? কথা বলবেন, আমাকে কথা বলে একটু সাহায্য করবেন। কচুর পাতা চেনেন? কচুর পাতার উপরে বৃষ্টি আসলে কিছু পানি জমে, ওই পানি যখন বৃষ্টি শেষ হয়ে যায়, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে হালকা একটু যখন বাতাস আসে পানি ঝরে পড়ে। তো আপনারা কোরআনের মাহফিলে এসেছেন আর শুনে চলে গেলেন, কিছু বুঝলেন না। এটা একটা ক্লাস। আল্লাহ পাক আমাদের কাছে কি মেসেজ দিয়েছে, আমি সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের শান থেকে যতটুকু আমার মালিক আমার আল্লাহ আপনাদেরকে বোঝাবার তৌফিক দেয় অতটুকু বোঝাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম আরেকটা হলো নুমান ইবনে সাবেত। নামগুলো মনে রাখবেন। তো তিনি বলেছেন যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও, এক চাচা বলেছে, তাহলে তুমি তালাক। কি বলছে? তুমি তালাক। লোকটা এই কথা বলার পরে দিশাহারা হয়ে গেছে, আমি কি বললাম। চলে গেছে মাদ্রাসায় হুজুরদের কাছে। হুজুররা এই কথা শোনার পরে বলছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। আপনার স্ত্রী কি তালাক হয়ে গেছে। বেচারা মনক্ষুণ্ণ হয়ে কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা। বলে, চাচা আপনার কি হয়েছে? অনেক সময় আছে না যে ছোট মানুষ যদি কিছু জিজ্ঞাসা করে, তুই এগুলার কি বুঝবি? তখন চাচা বলছে, তুমি এগুলা বুঝবা না, চুপ মারো। বলছে, না চাচা বলেন আপনার কি হয়েছে? আমি তো বলেছি, তোমার চাচিরে বলছি যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। তোমার মাদ্রাসাতে গেলাম, তোমার হুজুররা বললো তালাক হয়ে গেছে। নুমান ইবনে সাবেত বলছে, চাচা আপনার স্ত্রী তালাক হয় নাই। লোকটা আরো খেপে বলে, এই বেটা কি বলিস তুই? তোর হুজুর বলে তালাক হয়ে গেছে আর তুই বলিস তালাক হয় নাই। বলে, হ্যাঁ আমি বললাম তালাক হয় নাই। লোকটা আবার ঘুরে চলে গেছেন তাদের মাদ্রাসায়, যে আপনাদের ছাত্র আপনারা বলেন তালাক হয়ে গেছে আর আপনাদের ছাত্র বলে তালাক হয় নাই, কি ব্যাপার? এই জন্য আমাদেরকে সবকিছু বুঝে শুনে চলতে হবে। নুমান ইবনে সাবেত যখন মাদ্রাসায় গিয়েছে তখন বললে, তুমি যে বললে যে তালাক হয়ে গেছে, দলিল কি? আমার ভাইরা খুব মনোযোগ লাগাবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত জ্ঞানী ছিলেন, এতটা জ্ঞানী ছিলেন, যখন ডাক দিয়ে বলছে, তুমি কোন ফরমালায় বললে যে তালাক হয়ে গেছে, এটা কি তোমার কাছে কোনো দলিল আছে নাকি? নুমান ইবনে সাবেত ডাক দিয়ে বলেন, অবশ্যই আমার কাছে দলিল আছে। দলিল ছাড়া কোনো কথা আমি কোনোদিন বলি নাই, ভবিষ্যতেও বলবো না। বলছে, কিসের দলিল? কি দলিল আছে বলো? বলছে, আমার চাচা বলেছে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। আর আমার আল্লাহ বলেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করছি, চন্দ্র, সূর্য, চাঁদ, নক্ষত্র যা কিছু আছে সব
চাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছি। আমার চাচি হতে পারে কালা আপনাদের আমাদের কথায়, কিন্তু আমার আল্লাহর কথায় আমার চাচি চাঁদের চাইতে সুন্দর বলি সুবহানাল্লাহ। বোঝাইতে পারছি? তা এই জন্য আমাদের কথা বুঝে শুনে খুব মনোযোগ সহকারে বোঝা লাগবে এবং আমল করার চেষ্টা করা লাগবে। বুঝাইতে পারছি? আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত কোন বান্দা বান্দি পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে তাহলে এরা হলো কাফের। এরা কি? যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো আরো বেশি বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, যে দলিল দিল নুমান ইবনে সাবিত ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইলো, এত আদর করে, এত মহব্বত করে বানাইলো। এই মানুষ নিচেই নামতে নামতে এত নিচেই নেমে গেছে, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে। মানুষ সুদ খাচ্ছে, কোনো গুনাহ মনে করে না। মানুষ নামাজ পড়তেছে না, কোনো গুনাহ মনে করতেছে না। মা বোনেরা পর্দায় থাকতেছে না, কোনো গুনাহ মনে করতেছে না। এইভাবে প্রত্যেকটি কথাগুলো, প্রত্যেকটি কাজগুলো আমরা যে ভুল করতেছি, এই ভুল মনে। এখানে কথা বলে কে ভাই? কথা বলেন না। কথা বললে আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে কিন্তু দায়ী হওয়া লাগবে। বুঝেন নাই? তাহলে আমাদেরকে বুঝতে হবে কি যে আমরা নিচেই নামতে নামতে এত নিচেই নেমে গেছি যে শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় কি জন্য পাঠাইলো আর আমরা কি করতেছি, একটু দিলের কান লাগান, মনোযোগ সহকারে শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, এতে কি কারো কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কারো কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তাহলে বলবেন। তারপরে নবীজির পরে 4 জন খলিফা ছিলেন, রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন কিনা বলেন। তারপরে ধাপে ধাপে বাদশাহ হারুন রশিদ, তিনি যে একজন প্রেসিডেন্ট ছিলেন এটা আমরা মানি তো? আমি মূল আলোচনায় একটু পরে যাচ্ছি, আপনাদের আগে বোঝায়নি। এটা আমরা মানি তো? এবার খেয়াল করেন, বাদশাহ হারুন রশিদ একদিন সব আলেমকে ডাক দিল। যেমন আমাদের আগের প্রধানমন্ত্রী সব আলেমদেরকে ডাকছিল, এখন বর্তমান যারা আছে মাঝে মধ্যে সব আলেমদেরকে ডাকে, দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসার পরে তাদের সঙ্গে আলোচনা করে। তো বাদশাহ হারুন রশিদ তো ওই সময় প্রেসিডেন্ট ছিলেন, তখন সব আলেমদেরকে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে তাদেরকে সুন্দর করে আপ্যায়ন করলেন। এত সুন্দরভাবে খাওয়ানোর পরে বলছে, আমি তো আপনাদেরকে ডেকেছি, আমার যে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী, এটা বলে যাওয়া লাগে। এখন কে জান্নাতি কে জাহান্নামী এটা কি কেউ জানে? বলেন, এটা কি কেউ জানে? জানার ক্ষমতা আছে? খুব মনোযোগ লাগান। তিনি কিন্তু একজন রাষ্ট্র প্রেসিডেন্ট, আমার মতো আপনার মতো লোক না। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্র চালায় তিনি, আমাদের মতো ছোট একটা বাংলাদেশ না। বাদশাহ হারুন রশিদ সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বললেন, আলেমেরা রে, আমি যে তোমাদেরকে এত সুন্দর করে খাওয়াইলাম, আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারলে না, তার মানে আমার খাওয়ানো কি বৃথা হয়ে গেল? খুব দিনের কান লাগাবেন ভাই। আমরা এখানে আজকে যারা বসেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। দিলের কান লাগায়া দিবেন, কোনো দিকে নজর নাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বললেন, আলেমরা রে, আমি কি তোমাদেরকে খাওয়াইলাম শুধু শুধু? তোমরা কেউ জবাব দিতে পারলে না। তখন সঙ্গে সঙ্গে উঠে যাবে যাবে ভাব, এমন সময় ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় গেল। ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় গিয়ে বললেন, বাদশাহ, আপনার এই প্রশ্নের জবাব আমি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাদশা ডাক দিয়ে বলে, এত বড় বড় আলেম আমার প্রশ্নের জবাব দিতে পারলো না, তুমি ছোট্ট মানুষ কেমন করে প্রশ্নের জবাব দিবে? তাদেরকে বলা হলো, ওই বাচ্চাটা ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসো। বাদশা হারুন রশিদের কাছে যখন আনা হলো, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, ও রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, ভালো করে শুনে নাও, আপনি কি প্রশ্ন জানেন, প্রশ্নের উত্তর জানেন নাকি? বলে, না না না, আমি প্রশ্নের উত্তর জানি না, শুধু প্রশ্নই জানি। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, বাদশা রে, আপনি যদি প্রশ্ন জানেন, প্রশ্নের উত্তর জানেন না, আর আমি প্রশ্ন জানি, উত্তরও জানি, তাহলে এই মজলিসের মধ্যে সবচাইতে জ্ঞানী কে? এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী তাহলে কে? আরে ভাই, আমাদের মতো না। যদিও একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, তার মধ্যে আল্লাহর ভয় ছিল, কোন বান্দার ভয় করে নাই, মানুষের ভয় করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করেছেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। কে দিয়ে? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছেন, আল্লাহ পাক যে বলছেন, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, ক্ষমতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, অপমান করার মালিককে, ক্ষমতায় থেকে গা ধরে নাবায় দেওয়া এটার মালিককে? জোরে বলেন কে? এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাদশা, তাহলে আমাকে আপনার ওই চেয়ারে বসতে দেন, বাদশা হারুন রশিদের চেয়ার। একজন প্রেসিডেন্টের চেয়ারে ছোট্ট একটা বাচ্চা বলছে, আমার ওই চেয়ারে বসতে দেন। বললেন, ঠিক আছে। ওই বাচ্চাকে নিয়ে এসে চেয়ারে বসায় দেওয়ার পরে বলছে, খুব মনোযোগ লাগান ভাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলছে, বাদশা, আপনার জীবনে কোনোদিন কি এমন কোনো দিন এসেছে যে আপনার সামনে সুন্দর নারী ডানা কাটা পড়ি? কি সুন্দর নারী আপনার সামনে এসেছে, আপনি ইচ্ছা করলেই ওই নারীর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারতেন, এমন কোন সময় আপনার জীবনে আইছে নাকি? ছোট্ট বাচ্চা প্রশ্ন করলেন একজন রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে। আমাদের অবস্থা কি ভাই? আমাদের অবস্থা কি? খুব মনোযোগ লাগাবেন আমার বন্ধুরে, আমার বাজান রে, কোনো দিকে নজর দিবেন না। বাদশা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি আমার রাষ্ট্রীয় জীবনে অনেকবার এরকম সুযোগ আমার সামনে এসেছে, অনেক সুন্দর সুন্দর নারীরা আমার সামনে এসেছে, ইচ্ছা করলে আমি তাদেরকে ভোগ করতে পারতাম, ইচ্ছা করলে তাদের সঙ্গে আমি জেনা ব্যভিচার করতে পারতাম, কিন্তু আমার মালিকের ভয়, আমার আল্লাহর ভয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়তে আমি কোনোদিন ওই নর্তকী নারীদের কাছে যাই নাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, বাদশা, তাহলে আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছোট্ট মানুষ যখন এই কথা বললেন, জান্নাতি, এর দলিল কি? আলেমরা বললেন, হে বাবা, তুমি যে বললে বাদশা জান্নাতি, এর দলিল কি? আমি আপনাদের কাছে বলছি, পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার প্রথম নম্বর সূরা হচ্ছে সূরা নাবা, তারপরে সূরা হচ্ছে সূরা নাজিয়া। এই সূরাতুন নাজিয়ার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার কোন মানুষ যদি সামনে গুনাহ আসে,
সামনে যদি গুনাহের কাজ আসে, সুন্দর সুন্দর নারীরা আসে, মদ আসে, পিলা আসে, নিশা আসে, ইয়াবা আসে, আর যদি আল্লাহর কাছে যে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমাদের যাইতে হবে, আমার মালিকের কাছে আমাদের ধরা পড়া লাগবে, এই ভয়তে যদি সেই জায়গা থেকে ফিরে আসে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ এই দলিল যখন দিয়ে দিয়েছেন, সমস্ত আলেমেরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এক তো ছোট্ট মানুষ এত সুন্দর করে কোরআনের দলিল দিয়েছে, এই বাচ্চাটার খবর নিতে হবে, এই বাচ্চাটার খবর নিতে হবে। খবর নিয়ে দেখে তিনি আর কেউ না, জামানার বলো আলেম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি।